আপনি তো আবুল কালাম আজাদ। আপনি এই যে আমরা পেছনে ড্রিম রিভার কেভ দেখতেছি, এটা ডিজাইনার আপনি। তারপরে এখানে কি কি কাজ করছেন আপনি? এখানে রিভার কেপ, হ্যাঁ, তারপরে ওয়াটার পার্কের আচ্ছা, ভূতের বাড়ি, হ্যাঁ, তারপরে এই যে আমাদের এই মনোরেল স্টেশন, এটা হ্যাঁ, হ্যাঁ, এটা এই পাহাড়। এগুলো আপনি করছেন। এখানে ড্রিমহলি পার্কে আছেন আপনি কতদিন যাবত? আমি 2011-তে আসছি এখানে। আচ্ছা, 2011 সালে আসছি। এখন পর্যন্ত আছেন। আগে কোথায় ছিলেন? আগে স্বপ্নপুরী, স্বপ্নপুরী। উত্তরবঙ্গের স্বপ্নপুরী, দিনাজপুরে। আপনি তো ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা থেকে পড়াশোনা করছেন। 86 এর বেচ না? জি, জি। আচ্ছা, আবুল কালাম আজাদ ভাই, আপনি আমার ডিপার্টমেন্ট মানে ইউনিভার্সিটির বড় ভাই। এখন আপনার এখানে আর কি কি পরিকল্পনা আছে? এখানে ওই কর্তৃপক্ষ যেরকম চায়, তারা ডেকোরেশন করতে চায় তাদের এই লোকেশন, বিভিন্ন স্পটস। ওইখানে শুধু আপনি আইডিয়া দিলে তারা যদি এটাকে প্রপোজাল পাস হয় তারপর এটা হবে। আচ্ছা, এটা হয়েছে কতদিন হয়েছে ড্রিম রিভার পার্কটা, কেভটা, ড্রিম রিভার কেভ? ড্রিম রিভার কেপ তো গত বছরই চালু। গত বছর চালু হয়েছে না? এখন যে বিষয়টা হলো, আপনি এমনি কি আর্টের কাজগুলো করেন? চিত্রকল্পের বিভিন্ন জলরঙের কাজ, বর্ণন, এই কাজগুলো করেন? পেন্টিং, পেন্টিং। পেন্টিং। আপনি কি চান, কোনো কিছু চাওয়া আছে আপনার? আমার চাওয়া পাওয়া কি, আমি একটা আগামীতে এখানে এখানে দেখি আপনাদের নরসিংদীতেই যদি শিল্পকলা একাডেমিতে সুযোগ হয় এরকম, আমি একটা এক্সিবিশন করব। আচ্ছা, একটা এক্সিবিশন করার পরিকল্পনা আছে। এবং সেই এক্সিবিশন শুধু পেন্টিং না, ভাস্কর্যও থাকবে। ও, আপনি ভাস্কর্য করেন? ভাস্কর্যও থাকবে। বাহ, বাহ, বাহ। আপনি এমনিতে কি নরসিংদীর যারা শিল্পকলার সাথে জড়িত তাদের সাথে পরিচয় আছে? পরিচয় হয়েছে, কিন্তু শিল্পকলা একাডেমিতে এখনো যাওয়া হয়নি আমার। এখনো যাওয়া হয় নাই? যাওয়া হয়নি, কোনো প্রোগ্রাম উপলক্ষে যাইনি এখনো। তো যাবো, দেখি যদি ওনারা এরকম আয়োজন চান, আমি আমার সেরকম আছে অ্যারেঞ্জমেন্ট, আমি একটা এক্সিবিশন করব। আপনি বাংলাদেশে শিল্পকলার বা ভাস্কর্যের কলার ভবিষ্যৎ কেমন দেখেন? হ্যাঁ, এটা তো উত্তর উত্তর বৃদ্ধি পাচ্ছে, মানুষের রুচিবোধ সময়ের সাথে বাড়তেছে। আগে এগুলোর নিয়ে একটা ন্যারেটিভ ধারণা ছিল শিল্পকর্ম নিয়ে, হ্যাঁ, কিন্তু এখন তো মানুষের সবকিছু মিলেই বিশ্বায়নের সময় এটা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, মানুষ বুঝতেছে যে শিল্পকলা জীবনের জন্য একটা অপরিহার্য অংশ। আচ্ছা, আবুল কালাম আজাদ ভাই, আপনি হাতে লাঠি রাখেন? এটা আমার মূলত ইন্ডিকেটর স্টিক। হ্যাঁ, এই যে আমার এখানে ওয়েল্ডিং এর কাজ চলতেছে, হ্যাঁ, এই কাজগুলো যখন আমি গাইড করি, দেখ হ্যাঁ, আমার তো ড্রয়িং থাকেই, হুম। ড্রয়িং এর পাশাপাশি যখন আমি গাইড করি তখন হয়তো দেখাইতে হয় আমার, কিছু কিছু দেখাইতে হয়, যে কারণে ইন্ডিকেটর। ও, এটা ইন্ডিকেটর হিসাবে কাজ করে। এটা এই নতুন কাজে হাত দিয়েছেন? হাতে। আচ্ছা, এমন একটা আবুল কালাম আজাদ ভাই করা যায় কি, ধরেন এখানে মাঝখানে, জলের মাঝখানে একটা বা জলের নিচে কাঁচ দিয়া ঘেরা একটা কিছু থাকবে, আমরা চা খাবো এখানে বসে। আচ্ছা, আছে, এটা আছে এখানে আছে? আমাদের এখানে নাই হয়তো, কিন্তু আপনার এই স্বপ্ন, আপনার এই কল্পনা আছে বাংলাদেশে আছে? বাংলাদেশে নাই বলতে। আমি বাংলাদেশে বলতেছি। বাংলাদেশে আমি কক্সবাজারে শুনছিলাম যে এরকম একটা চ্যানেল করার চিন্তা ভাবনা ওদের, এরকম। না, মালদ্বীপে তো আছে, আমি মালদ্বীপে গিয়ে দেখছি। মালদ্বীপে আছে, মালদ্বীপে গিয়ে দেখছি, কিন্তু বাংলাদেশে তেমন একটা কোথাও হয়েছে আমি হয়েছে আমার মনে হয় না। আর আমার মনে হয় যে একটা চায়ের কফি খাওয়া যাবে পানির নিচে, পানি দেখা যাবে, মাছ দেখা যাবে। সুন্দর এরকম এন্টারটেইনমেন্ট অ্যারেঞ্জমেন্ট আছে। আপনি যেহেতু শিল্পকলার সাথে জড়িত, আপনি একটু বললে এটা হয়ে যাবে। জি। না, আমরা তো শেয়ার করি মালিক। আপনি, আপনার কই ছেলে মেয়ে? আমার একটা ছেলে। নাম কি রাখছেন? ও ফজলে রাব্বি আল আজাদ, পড়াশোনা করে? জর্জ। ও শেষ করছে লেখাপড়া, ও এখন আপনার চ্যানেল 24-এ আছে কর্মরত। ও, চ্যানেল 24, নিউজ 24 না, চ্যানেল 24। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আবুল কালাম আজাদ ভাই। নরসিংদীর ড্রিম হুলি পার্কের এই জায়গাটা আমার সবচেয়ে ভালো লাগছে। এটার নাম দিচ্ছে ড্রিম রিভার কেভ। এখানে একটা বসার জায়গা করছে, এটা ভালো। এই যে খুবই সুন্দর করছে বসার জায়গাটা, নিরিবিলি বসে কথা বলা যাবে। এটা হলো ড্রিম রিভার কেইভের ভেতরের অংশ। 5.5 মিনিটে অথবা 6 মিনিটে এটা সম্পূর্ণটা দেখা যায়, অবজার্ভ করা যায়। খুব দ্রুতও না, খুব আস্তেও না। এখানে ভূতের রাজ্য আছে, মিশরের পিরামিড আছে, আমাদের পাহাড়ের যে জীবনযাপন এটার একটা ছোট দৃশ্যায়ন আছে, তারপরে সুন্দরবনের একটা সুন্দর দৃশ্যায়ন আছে, পুরীদের রাজ্য আছে। ভালো, একটা ভিন্ন রকম অনুভূতি দেয়, ভালো। ড্রিম রিভার কেইভের যে বিষয়টা আমার খুব ভালো লেগেছে এটা হলো তার রং। বাইরে থেকে চমৎকার একটা রং,
দেখা যায়। এই রঙটা যখন জলের আহ, রাজ্য অতিক্রম করে আমরা দূর থেকে তাকাই তার দিকে, তখন খুব ভালো লাগা এক ধরনের কাজ করে। মানে রঙের যে খেলাটা খেলছে এখানে আর্টিস্ট, এই রঙের খেলাটা আমাদের সাইকোলজিকে, আমাদের মনোবিজ্ঞানকে স্পর্শ করতে পারছে। আমাদের মনোগত জায়গা থেকে, মনের জায়গা থেকে আমরা যেমন রং পছন্দ করি, এই রংটা এখানে স্পষ্টভাবে প্রতীয়মান হয়ে উঠছে। ফলে ভাল লাগছে রিভার কেভের রং করার খেলাটা, রং করার কারুকাজটা, রং কাজটা খুবই প্রশংসা করার মতো।